কৃপায় আমরা প্রতি শুক্রবারের ন্যায় সমবেত হয়েছি ভজন কীর্তন শ্রবণ মননের উদ্দেশ্যে। আজকের প্রশ্ন, মা যে বলেছেন যে সারা দিনে 10,000 20,000 জপ করতে, তা এই 10,000 20,000 যে জপ করার কথা মা বলছেন, সেই জপ আমরা বাড়াবো কেমন করে, করব কেমন করে? মা যে সারাদিনের লক্ষ্য জপ করতেন, সেটি কাজ করতে করতে, খেতে শুতে উঠতে বসতে গাইতে বাজাতে, আনাজ করতে করতে, ভাতের ফ্যান গালতে গালতে তিনি এগুলি করতেন। কিন্তু 10,000 20,000 যে জপ করার কথা বলছেন মা, তাতে কি হবে না, মা বলেছেন এই কলিযুগে একমাত্র জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, অন্য কিছুতে আর সিদ্ধি নাই। চৈতন্য মহাপ্রভু বললেন, হরের নামৈবা হরের নামৈবা হরের নামৈবা কেবলম কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা গতিরন্যথা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এ যুগে এসে বলছেন যে ওই ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। তাহলে এই যে আমরা ভগবানের নাম জপ যে বাড়াবো, তার প্রসেসটা কি, কি উপায়ে বাড়াতে পারি, ভালো মেথড কি আছে? না, আমরা বড় জোর কত আর জপ করি, 1 রাউন্ড 2 রাউন্ড হয়তো 108 বার, 216 বার, 324 বার, 436 বার, 540 বার, এইরূপ হয় আমাদের বড় জোর। কিন্তু যদি জপ আমাকে বাড়াতে হয়, যদি নিষ্ঠার সঙ্গে আমাকে যদি জপ করতে হয়, তাহলে সেই জপের প্রতি ভালোবাসাটা আমাদের খুব আসা প্রয়োজন। কিন্তু এখন ভালোবাসা আসবে কেমন করে? আমাদের ভালোবাসা কোথায়? আমাদের ভালোবাসা জড়জগতের দিকে, যে আমরা জড়জগতে প্রতি ধাবিত হচ্ছি, জড়জগতে যা জিনিস নিয়ে আমরা মেতে আছি, সেদিকে আমাদের বেশ একটা আনন্দ লাগে। কিন্তু জপ করতে বসে যে আনন্দ, এ খুব কম জনের। ধরুন কালকে একাদশী, এখন এই একাদশী এলেই 2 রকমের ভাব এসে উপস্থিত হবে। প্রথম ভাব কি না, মহারাজ বলেছেন একাদশী করতে, আবার কালকে একাদশী এসে গেল, এই তো কিছুদিন আগেই একাদশী গেল, তো আবার যে যেমন পারছেন সে তেমন ভাবে একাদশী ব্রত রাখছেন। আরেকটা ভাব কি না, একাদশী এসেছে, আহা কি আনন্দ। কেন না, ভগবান আমাকে আগের একাদশী থেকে এই একাদশী জীবিত রেখেছেন আরেকটা একাদশী ব্রত করবার জন্য। এই আগের একাদশী থেকে এই একাদশীর মধ্যে আমার শরীরটা চলে যেতে পারত। আমরা জানি না আমাদের শরীর কখন যাবে। আমরা যতই লাইফ ইন্স্যুরেন্স করি না কেন, আমাদের লাইফের সত্যি সত্যি কোনো ইন্স্যুরেন্স আদেও হয় কি না, আপনারা সংসার আশ্রমে আছেন বলতে পারবেন আমার থেকে ভালো। আমরা মুখে বলি যে আমরা সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি, ভগবানের উপর ছেড়ে দিয়েছি,
কিন্তু আমরা এদিকে ইন্স্যুরেন্স পর ইন্স্যুরেন্স করিয়ে যাচ্ছি। কেন রে ভাই? তুমি যদি সবই ভগবানের ওপর ছেড়ে দাও তাহলে ইন্স্যুরেন্স করাচ্ছ কেন? আমাদের সেই আনন্দটা এখনো পাচ্ছি না যে কাল একাদশী, আহা সকাল থেকে ভগবানকে এই ভোগ লাগাবো, সকাল থেকে এত সংকল্প করে নেওয়া হবে যে এত সংখ্যক জপ করব, ভগবানকে অফিস থেকে ফিরে এসে এই ভগবানকে এই ভোগ লাগাবো, সাধু সেবা করব, অতিথি সেবা করব। আমরা ভাবতেই পারছি না, মনে আনন্দের স্পৃহাই হচ্ছে না একাদশী বলে। বরং মনে হতে পারে আবার কালকে একাদশী, বাবা সারাদিনটা কি করে কাটবে, ভাত খাওয়া হবে না। এইটাকে একাদশী করা বলে না বাবা। আমরা বলি যে আমরা খারাপ কথা বলবো না, খারাপ কিছু দেখব না, খারাপের সঙ্গ করব না, এই অবধি আমরা বলে ক্ষান্ত হই। এর মধ্যে কোনো মহত্বতা নেই বাবা যে আমরা খারাপ কিছু দেখব না। আগেকার দিনে একটা বাপি লাহিড়ির গান আছে, খুব বিখ্যাত গান, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান, মনে রেখো চিরদিন চিরকাল। রক্তলেখা বলে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমার বিখ্যাত গান এটা, বাপি লাহিড়ির কম্পোজ করেছিলেন। অপূর্ব সুন্দর কথা, কিন্তু এর মধ্যে কোনো মহত্বতা নেই যে আমি খারাপ কথা বলবো না, খারাপ কথা শুনবো না, খারাপ কিছু দেখবো না। তাহলে মহত্বতা কোথায়? মহত্বতা এই জায়গায় যখন আমি ভালো কথা বলবো, ভালো কথা শুনবো, ভালোর সঙ্গ করব, তখনই আমার মহত্বতা। আমি খারাপ কথা বলবো না, এ তো যে কেউ করতে পারে, কিন্তু ভালো কথা বলবো এটা যে কেউ পারে না। বোঝা যাচ্ছে? আমি খারাপ কাজ করব না এটা যে কেউ করতে পারে, কিন্তু আমি আসনে বসে 1 ঘন্টা জপ করব এটা কেউ করতে পারবে না, অভ্যাস না থাকলে। আমি বোঝাতে পারছি? অতএব এই যে জব বাড়াবো কেমন করে, প্রথম কন্ডিশন আপনারা শুরু করতে পারেন। আপনাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে, আপনাদের তো ফ্যামিলি অনেক বড়, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, যতজন ক্যালকুলেট করে নিলেন এতজন আমার ফ্যামিলি মেম্বার রয়েছে। প্রত্যেকের নাম চিন্তা করলেন, করে তাদের নামে নামে 108 বার করে জপ করলেন। কীরকম আমি করি এটা আপনাদেরকে বলছি। আমি যখন কোনো ট্রেনে যাচ্ছি কি গাড়িতে যাচ্ছি, যখন ট্রেনে যাচ্ছি তখন হাতে মালা নিলাম, মালা নিয়ে প্রথম শুরু করলাম ট্রেনটা যিনি চালাচ্ছেন তার জন্য একটা মালা, ট্রেনের যিনি গার্ড তার জন্য একটা মালা, আমার চারপাশে যে সিটগুলো রয়েছে তাতে অচেনা মানুষ যারা এসে বসে রয়েছে তাদের জন্য একটা করে মালা, মানে একটা করে একটা রাউন্ড 108 বার করে। তারপরে যত মানুষ রয়েছে চেনা পরিচিত তাদের নামে একটা একটা করে মালা। দেখবেন অটোমেটিক্যালি আপনার জপের অভ্যাস বেড়ে গেছে। এতে কি হবে? আপনারও কল্যাণ হবে, আর আপনি যার নামে এইটি উৎসর্গ করছেন, আপনারা জানেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমাদের গত প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজ যখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজি মহারাজ তিনি সেবা প্রতিষ্ঠানে গিয়ে 1 ঘন্টা মহারাজের জন্য জপ করেছিলেন। কেন করলেন? এইটি আমাদের শিক্ষণীয় যে আমরা যদি ওই অপরের নামে নামে জপ করতে পারি
তাহলে আমাদের জবটা বাড়ছে, আমার নাম বাড়ছে, আমি অচিরেই তার কল্যাণ সাধন করছি। এবার ধরুন কারুর জন্মদিন, কারুর ম্যারেজ অ্যানিভার্সারি, তাদের হয়ে আরেকটু বেশি করে সেদিন করলেন। আমি যেমন করি, ফেসবুকে আমার আসে যে বার্থ নোটিফিকেশান, যাদের যাদের নোটিফিকেশান এলো তাদের নামে একটা করে মালা, তাদের নামে 108 বার করে জপ করে দিই, যে না আমার তো ওরা ফেসবুক ফ্রেন্ড, ফেসবুকে আছে, তো এদের জন্য 108 বার করে জপ করি। এটা গেল খুব সহজ পদ্ধতি, এটা আপনারা চাইলে করতে পারেন। এইবার আরেকটা শক্ত পদ্ধতি বলি। আপনি সেই জব করবেন যাদের যাদের নামে, মনে করে করে যারা আপনাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে, আপনি যাদেরকে বেশি ভালোবাসেন তাদের কাছ থেকে আপনি নিঃসন্দেহে সব থেকে বেশি কষ্ট পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটি মহারাজরাই আমাকে শিখিয়েছিলেন যে যার কাছ থেকে কষ্ট পেয়েছো, মায়ের মন্দিরে গিয়ে তার হয়ে একটু প্রার্থনা করো, দেখবে সেও ভালো হয়ে যাচ্ছে, আলটিমেট তারও শুভ চেতনা ফিরছে, সেও বুঝতে পারছে যে হ্যাঁ সে ভুল করেছে, আর তোমারও কল্যাণ হবে। কিন্তু এটা এত সহজ নয়, করতে গিয়ে বুঝেছি। এই যে সামনের বুধবার মহালয়া, দুর্গা পূজার শুভারম্ভ, যদিও দুর্গা পূজা গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন না বোধহয়। গতকাল ছিল নবমী। আপনারা যদি বেলুড় মঠে যান তাহলে দেখতে পাবেন নাট মন্দিরে চণ্ডীপাঠ শুরু হয়েছে, কাঠামোর সামনে ঘট প্রতিষ্ঠা করে, অর্থাৎ নবমীর কল্পারম্ভ থেকে গতকাল থেকে আমাদের দুর্গাপুজো। আগেকার দিনে যে দুর্গাপুজো, আপনারা যদি কামারপুকুরে যান, কামারপুকুরের পাশেই লাহাদের যে দুর্গাপুজো, সেখানে গেলে দেখতে পাবেন ওখানে দুর্গাপুজো অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। এই নবমীর থেকে সামনের দুর্গা নবমী পর্যন্ত এই আমাদের দুর্গাপুজোর রীতি ছিল, যেটা রামচন্দ্র স্বয়ং করেছিলেন। এখন সেটা কমতে 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 4 দিনে ঠেকেছে। তো এই যে মহালয়ার দিন সকালবেলা আপনারা যদি মোবাইলে বা টিভিতে দেখেন, দেখবেন, বা যদি রেডিওতে শোনেন, আমাদের শ্রী শ্রী চণ্ডীতে বলা হচ্ছে দেবী বিভিন্ন সময় বিভিন্ন অসুরদের বধ করছেন। কখনো তিনি চন্দ্রমুণ্ড বধ করছেন, কখনো তিনি রক্তবীজ বধ করছেন, কখনো তিনি শুম্ভ নিশুম্ভ বধ করছেন, কখনো তিনি মহিষাসুরকে বধ করছেন। এই যে দেবী যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ করছেন অসুরদের সঙ্গে, সেই যুদ্ধ আপনার হৃদয়ে সৃষ্টি হবে যখন আপনার কে যারা কষ্ট দিয়েছে তাদের জন্য আপনি জপ করতে শুরু করবেন, তাদের মঙ্গলের কথা চিন্তা করতে শুরু করবেন। হে ভগবান, ওকে তো আমি ভালোবেসেই কষ্ট পেয়েছি, ওর প্রতি আমার প্রত্যাশা ছিল, কিন্তু সে আমার দুঃখ দান করে দিয়েছে। আমি তার হয়ে তোমার কাছে প্রার্থনা করছি সে যেন ভালো থাকে। এইরূপ যে প্রার্থনা, এই প্রার্থনা শেখাচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ বিরহে তার প্রাণটা বিগলিত হয়ে যাচ্ছে, বারবার কৃষ্ণ তাকে কষ্ট দিয়েছেন। যখন ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করলেন,
রাস মঞ্চে সমস্ত গোপিনীরা যে যা কর্মে রত ছিলেন সব কাজ ফেলে রেখে ছুটে চলে গেলেন, কেননা ভগবান বাঁশি বাজিয়েছেন। এখনো ভগবান বাঁশি বাজাচ্ছেন, কিন্তু আমরা সেই ভাগ্যবান নই, আমরা তা শুনতে পাচ্ছি না, আমরা শুনে তার কাছে দৌড়ে যেতে পাচ্ছি না। কেননা আমরা জড়জগতের মোবাইল ফোনের আওয়াজ শুনে শুনে আমাদের কানটা এমন হয়ে গিয়েছে যে ভগবানের বংশীধ্বনির রিংটোনটা আমরা বাজলেও শুনতে পাচ্ছি না। ওই জন্য বলা হচ্ছে কোনো কোনো ভাগ্যবানে শনিবারে পায়। তো সেই বংশীধ্বনির শ্রবণে যখন গোপিনীরা ছুটে গিয়েছে, তখন রাসমঞ্চে হাজির হয়ে গোপিনীদের উদ্দেশ্যে ভগবান বলছেন, আমি কি তোমাদের ডেকে এনেছি? দেখো বোঝো কাণ্ড। ভাগবতে বর্ণনা আছে সেই গোপিনীদের অবস্থা কেমন তখন। না, গোপিনীদের অবস্থা তখন বুক ফোটে তো মুখ ফোটে না। তাদের নখ দিয়ে ধরিত্রীর মাটি খনন করছে। ধরিত্রী দেবী, তুমি দ্বিধা হও, আমরা তোমার মধ্যে প্রবেশ করি, আমরা এই যন্ত্রণা রাখবো কোথায়? যাকে ভালোবেসে এত দূর ছুটে এলাম, সেই কিনা আজকে বলছে আমি কিনা তোমাদের ডেকে এনেছি, আমি কি তোমাদের ডেকেছি? ভগবান পরীক্ষা নেন। এইরূপ যখন এই আমাদের বিরহ দশা প্রাপ্ত হবে, তখন ভগবান গোলক ধাম থেকে, বৈকুণ্ঠ ধাম থেকে আমাদের কাছে এসে তিনি হাজির হবেন। কখন? যখন আমাদের ওই নামের প্রতি সেইরূপ আস্থা, সেইরূপ বিশ্বাস, নামের প্রতি আমাদের সেইরূপ একনিষ্ঠা আমাদের আসবে। হে ভগবান, যেন তেন প্রকারেণ শুক্রবার 8:30 থেকে ওখানে নাম হচ্ছে, আমাকে 8:15 মধ্যে ওখানে ঢুকতেই হবে। এই হচ্ছে নামের প্রতি আমাদের সেই ভালোবাসা। আমাদের যেখানে ভালোবাসা আছে আমরা সেখানে ঠিক টাইমে পৌঁছে যাই, কিন্তু যেটা অপশনাল, যেটা কেউ বলবার নেই, সেখানেই আমরা ঠিক ঠিক ভালোবাসার প্রকাশ ঘটাতে পারি না। আর যেহেতু আমরা ঠিক ঠিক ভালোবাসার প্রকাশ ঘটাতে পারি না, সেহেতু আমাদেরকেও তিনি যে ভালোবাসবেন বা ভালোবাসছেন এই বোধটা আমাদের হয় না। এই যে কাল একাদশী, যে আনন্দ হবে যে কাল একাদশী, তিনি কত কৃপাময় যে আমার এই ইহজীবনে আর একটা একাদশী করবার সুযোগ আমাকে দিলেন, এই বোধটাই আমার তৈরি হবে না। আমার মনে আনন্দের শিহরণ জাগবে না, আমার শরীরের প্রত্যেকটা লোমকূপে আনন্দে পুলকিত বইবে না। কেন? আমরা তাকে আর কতটা ভালোবাসতে পারি? আমরা তো ভালোবাসছি লেনা দেনার জন্য। মুদিখানার দোকানে গিয়ে টাকা দিই, জিনিস নিই, আমরাও ভগবানকে মিষ্টি চড়াই, ভোগ চড়াই, তার বিনিময়ে ভগবান এটা দাও, ভগবান ওটা দাও। কিন্তু ভগবানকে ভালোবাসা অন্য জিনিস। হে ভগবান, আমি তোমার কাছে
এই তোমার যত সন্তান আদি আছে তাদের জন্য যেন আমি এই নাম করে যেতে পারি। যদি এইরূপ অভ্যাস হয়, ধরুন আমি যার কাছ থেকে শিখে এটা করেছি, সেই সাধু আমায় শিখিয়েছিলেন যে মহারাজজি যখন ফ্লাইটে চড়েন, অনেকক্ষণ সময় ফ্লাইটে যেতে হবে, তা মহারাজজি ওই শুরু করেন, পাইলটের জন্য প্রথম জব করতে শুরু করলেন, তারপরে এয়ার হোস্টেস যারা আছেন তাদের জন্য জব করতে শুরু করলেন, তারপর একদম প্রথম সিট থেকে শুরু করলেন, যারা যারা বসে আছে তাদের জন্য জব করতে শুরু করলেন। তাতে কি হয়, সময়টাও অতিবাহিত হয়ে গেল, জবও হয়ে গেল, আবার যাদের জন্য করছি তাদের কল্যাণও সাধন হয়ে গেল। তো সেই দেখে এই শরীরও করে। তো যদি আপনারা এইরূপভাবে মনে করেন যে না, মা বলেছেন এই কলিযুগে জপাত সিদ্ধি 10,000 20,000 জপ করতে, সেটি যদি মনে করেন যে করবেন, তাহলে ওই জপের মালাটি সঙ্গে নিয়ে প্রিয়জনদের কথা মনে করে তাদের উদ্দেশ্যে জপ করুন। কেননা আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে এক মুহূর্ত ছাড়া আপনি থাকতে পারেন না। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তা যদি সত্যিই তাদের ভালোবাসেন, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, তাহলে তাদের জন্য আপনি আসনে বসে একটু বেশিক্ষণ ধরে জব করতে পারবেন না? কারণ আপনি যে অর্থ রোজগার করছেন, সেটা সৎ উপায় হোক আর অসৎ উপায় হোক, অর্থ রোজগার করতে গেলে সবটা তো আর সৎ উপায় হয় না, সেটা আমরা সবাই জানি। মিথ্যা কথার আশ্রয় তো নিতেই হয় সব কিছু না কিছু সময়। সেই মিথ্যা কথার যে পাপের ভার কে নেবে? আপনার পুত্র নেবে, আপনি পুত্রের জন্য ওই টাকা রোজগার করছেন বলে? না আপনার স্ত্রী নেবে, ওই স্ত্রীর জন্য ওই টাকা রোজগার করছেন বলে? না আপনার মা নেবে, মাকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ওষুধ কিনে দিচ্ছেন বলে? কেউ নেবে না। সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি কম বেশি। দস্যু রত্নাকর যখন দস্যুবৃত্তি করছে, তখন নারদ মুনি এসে দস্যু রত্নাকরকে বললে, তুমি এই যে দস্যুবৃত্তি করছো, এই যে তুমি পাপ করছো, এই যে পাপের ফল কে ভোগ করবে? তোমাকেই ভোগ করতে হবে। বলছে কেন? আমি এই দস্যুবৃত্তি তো শুধু আমার জন্য করছি না, আমি আমার স্ত্রীর ভরণ পোষণের জন্য করছি, আমার পুত্র কন্যার জন্য করছি, আমার বৃদ্ধ পিতামাতার জন্য করছি। তখন নারদ মুনি বললেন, যাও, গিয়ে বাড়িতে যাও, গিয়ে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো, সে তো তোমার সহধর্মিনী, তুমি যে পাপ কার্য করছো সেই পাপ কার্যের ফল সে ভোগ করবে কিনা। দস্যু রত্নাকর যখন গেলেন, স্ত্রীকে গিয়ে বলছেন যে তুমি কি আমার এই পাপের ভার বহন করবে? স্ত্রী বলছে না। এখন আপনারা মনে মনে ভাবছেন আমাদের স্ত্রীগুলোকে জিজ্ঞেস করলে সবাই বলবে হ্যাঁ করব। সব ডুপ্লিসিটি। জেনে রাখুন, ঠাকুর আরো কঠিন করে বলেছেন, সেটা শোনাই। ঠাকুর বলছেন, স্বামী মারা গেছে, স্ত্রী কাঁদবে, আগে নথটা আঁচলে বেঁধে নিয়ে ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়বে স্বামীর বুকের ওপর। আগে নথটাকে বাঁচিয়ে নেবে, যদি কাপড়ে লেগে কিছু হয়ে যায় মুখ ঘষে কাঁদতে হবে যে। আমি বলছি না, ঠাকুর কথামৃতে বলে গেছে। তা এখন আপনারা বাড়ি গেলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর পুজোতে হাত খরচ পাওয়ার জন্য এখন আপনাদেরকে বলবে স্ত্রীরা যে কেন, আমরাই তো নেব, তোমার পাপের ভার আমিই তো নেব। পাপের ভাগ নয়, অর্থের ভাগ নেবে। এই জগতে কেউ কারো নয়। আপনার যখন শরীর চলে যাবে, ওই গোবর ছড়াটা আপনার স্ত্রী দেবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল
হবে বলে। কতকাল আগে কমলাকান্ত এই গান লিখে গেছে। আপনার শরীর চলে গেলে কতদিনের শোক? 13 দিন। 13 দিন পরে চব্যচস্য লেজ্জপেও যখন রান্নাটি হবে, আর ওই হাতের চাঁটটা যতক্ষণ বাকি ততক্ষণ অবধি একটু শোক করবে। তাও এখন বলছে সেটাও করে না। আজকে সকালে একজনকে বললাম এই কথা, বলছে মহারাজ এখন সেটাও করে না। মারা যাওয়ার 2 দিন বাদেই বলছে বাবা মারা গেছে, মাকে বলছে বাড়িটাকে ভাগ করে দাও। শ্রাদ্ধ হতে এখনো দেরি আছে, বলছে বাড়িটা ভাগ করে দাও। 1 সন্তান হলে তো বেঁচে গেল, 2 সন্তান হলে, যাদের যাদের 2টো সন্তান, চোখ বুজার পরে যে কি দেখবেন সেটা একদম সজাগ হয়ে থাকুন। এখন আপনাকে কত ভালোবাসবে, কিন্তু আপনার চোখ বোঝার পরে আসল স্বরূপ বেরিয়ে আসবে। তো এই হচ্ছে জগতের সত্যতা, কঠিন সত্য। কিন্তু আপনি ভাবছেন এরা আপনার কত আপনজন, কত আপনার। এরা জগতে কেউ আপন নয়। সেই জন্য যদি আপনার কর্মটি করতেই হয়, যেমন আপনি অর্থ রোজগার করে তাদেরকে নমিনি করে যাচ্ছেন, ফিক্সড ডিপোজিট করে, ইন্স্যুরেন্স করে তাদের নমিনি করছেন, ঠিক সেরকম আপনি আপনার স্পিরিচুয়াল প্রপার্টির নমিনি তাদের করে দিন। ও তো আপনার মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রপার্টির নমিনি বানাচ্ছেন, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার পুত্রকে। কিন্তু আপনার স্পিরিচুয়াল প্রপার্টি, আপনি কত নাম করলেন নিঃস্বার্থভাবে, আপনি কত ভগবানের কাজ করলেন নিঃস্বার্থভাবে। পুত্র যদি আপনার এই জাগতিক সম্পত্তি ভোগ করে, তাহলে পুত্র আপনার আধ্যাত্মিক সম্পত্তিও ভোগ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আপনার পুত্রের জন্য, আপনার কন্যার জন্য, আপনার বৃদ্ধ পিতামাতার জন্য, আপনার বন্ধু বান্ধবদের জন্য, আপনার প্রিয় সখার জন্য আপনি যদি নিত্য নিরন্তর জপ করেন, তাহলে দেখবেন আপনি নিজেও আনন্দে আছেন, নিজেও ভালো আছেন, আর যার নামে জপ করছেন দেখবেন সেও ভালো আছে। নিষ্ঠার সঙ্গে ওই 108 বার করে তাদের জন্য জপ করতে হবে। আর যে আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, তার জন্য আরও বেশি বেশি করে যদি জপ করতে পারেন, তখন বুঝতে পারবেন যে আপনি আধ্যাত্মিক দিকে অগ্রসর হতে পারছেন কিনা, আপনার সেই ক্ষমতা জাগ্রত হয়েছে কিনা যে আপনি ওই আধ্যাত্মিক রাজ্যে, অনুভবের রাজ্যে আপনি প্রবেশ করতে পারছেন কিনা। আপনি যদি মনে বসে বসে ভাবেন যে আজকে আমি এত 10,000 জপ করব, দেখবেন হয়ে উঠবে না, আপনার মন ছিটকে যাবে। কিন্তু আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী কিংবা আপনার কন্যা কিংবা আপনার বৃদ্ধ পিতামাতা কিংবা আপনার বন্ধু, তার জন্য আপনি সংকল্প করুন যে আজকে বা কালকে পূর্ণ একাদশী তিথিতে তার জন্য আমি 2,000-2,500 জপ করব, দেখবেন ঠিক হয়ে যাবে। কেন বলুন তো? আপনি যে তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার জন্য করতে 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 দেখবেন একটা সময় এমন আসবে, তখন ওই নামের প্রতি ভালোবাসা হয়ে যাবে, নামের প্রতি একটা ভালোবাসা আসবে। আমাদেরও কি আর এক জন্মে হয়েছে? এক জন্মে তো আর গেরুয়া হয় না। এর আগের জন্ম এরূপভাবেই কেটেছে, ঘা খেতে খেতে ঘা খেতে খেতে ঘা খেতে খেতে
এ জন্মে হয়তো ভগবানের অশেষ কৃপায় বুঝতে পারা হয়েছে যে না, এই সংসার, এই জগতে কেউ আপন নয়, একমাত্র ভগবান ছাড়া এই জগতে কেউ আপন নয়। এই বোধ যদি একবার প্র্যাকটিসে আসা যায়, এই বোধ যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে এই অনুভবের রাজ্যটা কেমন। হে ভগবান, আমি আর কিছু চাই না, আমি শুধুই তোমাকে চাই। দেখবেন গোটা জগৎ যদি আপনার বিপক্ষেও এসে দাঁড়ায়, আপনার এতটুকু সেখানে ভীতি উৎপন্ন হবে না। এই শরীর উপলব্ধি করে বলছি। এমন এমন দিন গেছে, একটি আশ্রমে আছি, পরের দিনই আমাকে জানানো হলো যে দুপুরবেলা জানালো পরের দিন সকালবেলা আশ্রম ছেড়ে দিতে হবে। জানি না কোথায় যাব, জানি না কোথায় গিয়ে থাকবো। সন্ন্যাসীর গাছতলার আশ্রয়, এত বড় জগৎ সংসার, গাছের তলা রয়েছে, ধরিত্রী দেবী রয়েছে। পরের দিন সকালে বেরিয়ে যাওয়া হলো। তারপর ভগবান দেখলাম সব যেন আগে থেকেই সেট করে রেখেছে। তিনি আবার ঠিক করেই রেখেছেন কোথায় গিয়ে এই শরীরকে রাখবে। এই রূপ ভাব আমাদের কিছুতেই মন স্থির হয় না। কেন না? আমাদের লক্ষ্যটা স্থির নেই বলে। আনন্দময়ী মা এটা খুব করে বলতেন। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম। আমাকে এত টাকা ইনকাম করতে হবে, তাহলে আমি পুজোতে সবাইকে জিনিসগুলো কিনে দিতে পারবো, আমি পুজোতে সবাইকে স্যালারি দিতে পারবো, আমি পুজোতে বোনাস দিতে পারবো। তাহলে যেটা আমার লক্ষ্য সেটাই স্থির নয়, তাহলে আমার লক্ষ্যটা স্থির হবে কেমন করে? কি অপূর্ব কথা! কখন এই কথাটা ভেবে দেখবেন, যখন রাত্রিরে শোবেন এই কথাগুলো ভাববেন। আমার লক্ষ্য যদি টাকা হয়, আমার লক্ষ্য যদি জড়জগতের বস্তু হয়, তাহলে সেই লক্ষ্য জাত বস্তুটি তো স্থির নয়, সেটাই তো দুদিনের। সেটা যদি দুদিনের হয়, তাহলে আমার মন স্থির হবে কেমন করে? আমি যেটাকে স্থির বস্তু বলে ধরেছি সেটাই চঞ্চল, সেটাই থাকবে না, সেটাই দুদিনের। একমাত্র স্থির অচল হচ্ছেন ভগবান। আপনাদের বাড়িতে, সকলের বাড়িতেই কোনো না কোনো চিত্রপট আছে, না হলে কোনো বিগ্রহ আছে, আপনারা সেবা করেন। আচ্ছা বলুন তো, কি দরকার ছিল এই বিগ্রহ রাখা? কি দরকার ছিল এই চিত্রপটের সেবা করবার? তারা তো গোলক বৈকুণ্ঠে ভালোই ছিল, শ্রীরামকৃষ্ণ লোকে তো ভালোই ছিল। তাহলে আমরা ঘরে সব বিগ্রহ রেখেছি কেন? এই যে গোপালজি রয়েছেন এখানে, তা গোপালজি এখানে সচল বিগ্রহ বৃন্দাবন ছেড়ে আমরা এখানে অচল বিগ্রহ করে রেখেছি কেন? না, তিনি আমাদের এই গৃহে অচলা হয়ে থাকবেন বলে। তাকে নিয়ে আমরা আমোদ করব বলে, আহ্লাদ করব বলে, কারণ তিনি যে একমাত্র আনন্দের স্বরূপ। ভগবান বই অন্য জগতে আর কিছুই আনন্দের স্বরূপ নয়। ওই জন্য মাকে যখন প্রশ্ন করা হলো, মা, মন যখন স্থির হয় না তখন কি করব? মা তখন পরিষ্কার বলছেন যে ভগবানের নাম যদি করো, দেখবে আস্তে 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 মন স্থির হয়ে আসবে। আচ্ছা, ভগবানের নাম করলাম, মন স্থির হলো, তাহলে কি আর মন চঞ্চল হবে না? মা বলছেন হবে বই কি বাবা। যেমন জোয়ার ভাটা আছে, যেমন পূর্ণিমা অমাবস্যা আছে, তেমনি আমাদের মনের অবস্থা হবে।
কিন্তু আমরা যদি ওই ভগবানের নামটি করি তাহলে আমরা দুঃখ পাবো। গোলাপ মা, যোগিন মা, তারা শোকাতুরা ব্রাহ্মণী ছিলেন, তারা দুঃখ পেয়েছেন, জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ, প্রিয়জনের কাছ থেকেই দুঃখ পেয়েছেন গোলাপ মা। বলরাম বাবু বললেন, এত দুঃখে তুমি কি করে থাকবে গো, চলো তোমাকে নিয়ে যাই, দক্ষিণেশ্বরের নহবতে মা আছেন, মায়ের কাছে চলো। মায়ের কাছে নিয়ে যাওয়া মাত্রই মা বললেন যে দেখো বাবা, ভগবানের নাম করলে কি হয় জানো, দুঃখ আসবে বই কি, কিন্তু দুঃখ জলের মতো পায়ের তলা দিয়ে বয়ে যাবে। তুমি ভগবানের নামটি লয়ে থাকো। এই ভগবানের নামকে যদি আশ্রয় করে থাকা হয়, জপকে যদি আশ্রয় করে থাকা হয়, তাহলে কি হবে না, ওই দুঃখ আসবে। হয়তো 10 মিনিট আপনার মনটা খুব চঞ্চল হয়ে গেছে, কারুর কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি তার হয়ে জপ করতে শুরু করুন, দেখবেন মনটা আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। আবার যে স্থির হচ্ছে, কিছুক্ষণ বাদে দেখবেন আবার সেই আপনার কথা মনে পড়বে, ও আমাকে এইরূপভাবে কষ্ট দিল। আবার মনটা যখন অস্থির হয়ে যাবে, আবার জপ করতে শুরু করুন। মা বলছেন, আমি বলছি না। দেখবেন এই ক্রমাগত বারবার 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 এই রিপিটেশনটা যদি করতে শুরু করেন, তাহলে দেখবেন এক সময় মনে হবে যে জগতে সব কিছু অনিত্য, একমাত্র তিনি নিত্য, তিনি স্থির বস্তু। হে ভগবান, কবে তোমায় পাবো? আমরা তোমার নাম করছি, তোমার গুণগান গাইছি, কেন না তোমাকে পাবো পাওয়ার জন্য, তোমাকে লাভ করবার জন্য। সেই জন্য এই যে মা 4 দিনের যে পুজো নিতে আসছেন আমাদের কাছে, পুজো নেওয়া কি না, তাকে প্রীতি, তার প্রীতি সাধন করা। মা, আমার সব কিছু দিয়ে তোমাকে ওই 4টে দিন আমি তোমার খুব করে চিন্তা করব। 4টে দিন আমি সংকল্পিত একেবারে, মা তোমার প্রীতির জন্য আমি তোমার নাম করব, দুর্গা নাম করব। মা, আমি তোমার প্রীতির জন্য তোমাকে কখনো সাজাবো, তোমাকে কখনো ভোগ লাগাবো, তোমার রূপ দর্শন করব। দেখবেন আপনার হৃদয়টা আনন্দে ভরে গেছে, মা আপনার হৃদয়টা আনন্দে ভরিয়ে দিয়েছেন। পারলে কথামৃতে 3টে বছর 1883, 1884 এবং 1885, এই 3টে বছরের দুর্গা পূজা শ্রীরামকৃষ্ণদেব কী করে কাটিয়েছেন যদি একটু কষ্ট করে পড়ে নেন, দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের ঠাকুর কি শিক্ষা দিয়ে গেছেন যে দুর্গা পুজো কেমন করে কাটাতে হয়, কেমন করে তার চিন্তা করতে হয়, কেমন করে তাকে নিয়ে আনন্দ করতে হয়। গর্ব করে বলছি না, এই 2 দিন আগে আমার কিছু বাল্য বন্ধুরা এসেছিল। আমাদের ওই ছোটোবেলা থেকে দুর্গাপূজার আনন্দটা এইরূপভাবে, ওই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে নয়, নতুন জামা পরে ক্যাপ ফাটাতে ফাটাতে নয়, এখন তারা সংসার আশ্রমে প্রবেশ করেছে, কিন্তু ওই
সংসারের নিয়মে, সংসারের জাতাকলে যা হয়, আমাকে এই জায়গায় ঠাকুর দেখাতে নিয়ে যেতেই হবে, এই রূপ বায়না তো থাকে, আপনাদের ওপরও থাকে, দেখেছি চোখের সামনে এখানেও। তো তারা ওই সময় কেদারনাথ দর্শনে যাচ্ছে, অবশ্যই পরিবারকে নিয়ে নয়, তাহলে আর কেদারনাথ দর্শন হবে ঠিকই, কিন্তু ওরা যেভাবে ট্রেন্ড আমার কাছে সেইভাবে হবে না। তো স্ত্রীরা তো এখন একটু আক্ষেপ করছেই, এবং তারাও দুঃখ করছে আমার কাছে এসে যে কেন ওই সংসার আশ্রমে প্রবেশ করলাম। কারণ দুর্গাপুজো মানে ওইরূপভাবে আপনারা যেভাবে দুর্গাপুজো কাটান ছেলে মেয়েকে ঠাকুর দেখিয়ে, ওইটা ঠিক না। মা দুর্গার আরাধনা করতে শেখান বাচ্চাদেরকে। যদি এই রূপ শেখাতে পারেন তাহলে দেখবেন ওই যে শ্রী শ্রী চণ্ডীতে আছে না দেবী কবচ, সামনে শুক্রবার মায়েদেরও বলেছি শোনাবো, আপনাদেরও শোনাবো। কবচ মানে কি না, আমরা যেসব এই মাদুলির মতো কবচ পরি ওই কবচ না, কবচ মানে হচ্ছে বর্ম। আগেকার দিনে যখন যুদ্ধ করতে যেত মানুষ, তখন একটা লোহার পোশাক পরে নিত, লৌহ নির্মিত একটা পোশাক হতো, সেটাকে বলা হতো বর্ম। কেন না, প্রোটেক্ট করবার জন্য প্রতিপক্ষের হাত থেকে নিজেকে। চণ্ডীতে আছে দেবী কবচ। এই দেবী কবচ যদি আপনি নিত্য পাঠ করেন তাহলে আপনি ওই নিজেকে প্রোটেক্ট করছেন। প্রথম চণ্ডী শুরু হয় অর্গলা স্তোত্র। অর্গল মানে বন্ধন। আপনার প্রথমেই বন্ধন মুক্তির কথা শ্রী শ্রী চণ্ডীতে আছে। অর্গলাকে একজন মহিষী নারী, কিন্তু আমাদের দুঃখের বিষয় ব্রাহ্মণ্যবাদ শিখিয়ে গেল চণ্ডী নাকি নারীর পাঠের অযোগ্য, নারীরা পাঠ করতে পারে না। কিন্তু শ্রী শ্রী চণ্ডীতে শুরুর স্তোত্র যিনি দিয়েছেন তিনি নারী, এবং শেষ আপনারা মহালয়াতে এগুলো শোনেন, সেগুলো শুনলে বুঝতে পারবেন। অহং রুদ্রেভি বসুভি সারা মহাম, সেইখানেও সেই অমৃণ ঋষির কন্যা বাক, তিনিও নারী। সেই স্তোত্র দিয়ে শেষ হচ্ছে। সেইগুলি যদি আপনাদের মেয়েদের পাঠ করতে শেখান তাহলে আর অন্তত এই মোমবাতি নিয়ে মিছিল করতে হয় না। শক্তি সঞ্চারিত হতে হবে নিজের মধ্যে, সেই দেবীত্বের প্রকাশ ঘটাতে হবে নিজের মধ্যে। পুজোর সময় ছোট ছোট জামা পরালাম ছেলে মেয়েদের, আর ঠাকুর দেখাতে নিয়ে গেলাম, এইটি যদি আমরা শেখাই সন্তানকে, তাহলে তো একটা সময় মোমবাতি হাতে নিয়ে মিছিল করতেই হবে। কারণ আমি তো শেখালাম। কিন্তু আমি যদি তা না করে কোথায় ভালো চণ্ডী পাঠ হচ্ছে, সারদা মঠে নিয়ে যান, যদি মেয়েরা হয় সারদা মঠে নিয়ে যান, সেখানে মাতাজিরা দুর্গা পূজা করেন, দেখান সেখানে গিয়ে যে দেখ নারী হয়ে জন্মগ্রহণ করেছিস, নারীর মর্যাদা কোথায় দেখ। আমরা সেইগুলি শেখাচ্ছি না। যদি সেই দুর্গাপূজা দেখাতে পারেন এবছর, তাহলে দেখবেন আপনাদের ঘরেই, স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে মায়ের অভ্যুদয়ের সাথে সাথে আবার গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটবে। দেখবেন আপনাদের ঘরেই সেই গার্গী মৈত্রী হয়ে জন্মাবে, তারাই গার্গী মৈত্রীর মতো শক্তিধর হয়ে উঠবে। আপনারাই তো ছেলে মেয়েদের নিয়ে জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ, কিন্তু আপনারাই যদি সেই রূপ দর্শন করাতে পারেন, সেই রূপ পূজা দেখাতে পারেন যে দেখ
মাতাজিরা কীরকম নিষ্ঠা সহকারে চণ্ডীপাঠ করছেন, মাতাজিরা কীরূপভাবে দুর্গা পূজা করছে, ওখানে নিয়ে গিয়ে অঞ্জলি দেওয়ান। তা নয় দুর্গা পুজো এসছে, আপনারাই বলবেন বাচ্চা বয়সেই তো আমরাও ছোটবেলায় ঠাকুর দেখেছি, ওরা দেখবে না? শুনেছি আপনারাই বলেন আর কি, মানে আপনারাও ভুল করেছেন, ওরাও ভুল করুক, আপনারা এটাই চান। কি বাবা মা কে জানে, আপনারা ওদেরকে বোঝাতে পারেন না, ওহে দেখ ছোটবেলায় আমরা এরকম সঙ্গ পাইনি রে, তোরা পাচ্ছিস, তোরা যদি সেটাকে যদি কাজে না লাগাতে পারিস, কাজে লাগাবে কেমন করে? আপনাকেই তো সুযোগ করে দিতে হবে, হাতটা ধরে তো আপনাকেই নিয়ে যেতে হবে সারদা মঠে। কলকাতার শ্রীভূমিতে গেলে তো আর ওই দুর্গাপুজো দেখতে পাবেন না, আপনারা তো হাত ধরে শ্রীভূমিতে নিয়ে যাচ্ছেন, চল দুর্গা ঠাকুর দেখিয়ে আনি। লজ্জা হওয়া উচিত। আবার আপনারাই রাত্রি 12টায় জমায়েত হচ্ছে। আগে নিজেরা আয়নার সামনে দাঁড়াতে পারেন কিনা দেখুন। যদি সত্যি সত্যি মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়, আপনারা আয়নার সামনে দাঁড়াতে নিজে লজ্জা করবে। আমরা এত দ্বিচারিতা করছি ভক্তি জীবনে এসে। আর কত বলা হবে? যদি আমরা নিজেদেরকে না শোধরাতে পারি, দেখবেন, আমি একটা ভিডিও লিঙ্ক সবাইকে পাঠাবো, পরম পূজ্য স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ পরিষ্কার বলছে, এই যে এত মহারাজ হলিউডে বসে আছেন, আমেরিকাতে, এই কলকাতার জাস্টিস ফর আরজি কর নিয়ে খুব সুন্দর বলেছেন। সবাই বলছে প্রোটেকশন দাও, প্রোটেকশন দাও। কাকে প্রোটেকশন দেবে? পড়ুক দেবী কবচ, নিজেকে নিজে বর্ম পড়ুক, নিজের মধ্যে সেই শক্তি, আধ্যাত্মিক শক্তি জাগ্রত করুক, নিজের মনের পরিবর্তন ঘটাক। না হলে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে কখনো কোনো দিন কাউকে প্রোটেকশন দেওয়া যায়নি, কোনো দিন দেওয়া যাবে না। এই নিজের প্রোটেকশন, আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের আধ্যাত্মবাদ, আমাদের নিজেদের রক্ষার কথা নিজেদেরকেই বলা হচ্ছে। গীতায় তাই বলেছে, উপনিষদে তাই বলেছে, শ্রী শ্রী চণ্ডীতে তাই বলেছে, কিন্তু এই শিক্ষাগুলো তো আমরা পাইনি। আমাদের কোন শিক্ষা দেওয়া হয়েছে? টাকা রোজগার করতে হবে। এখন প্রোটেকশনের জন্য ক্যারাটেতে ভর্তি করতে হবে, কিন্তু ক্যারাটের সাথে সাথে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমার যাতে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমার ছেলে মেয়েকে কোথায় ভর্তি করেছি? ভেবে দেখুক বাবা মায়েরা যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমার মেয়েকে আমি কোথায় ভর্তি করেছি, যেখানে আমার মেয়ে সহনশীলতা শিখবে, যেখানে আমার মেয়ে ধৈর্য শিখবে, যেখানে আমার মেয়ে পবিত্রতা শিখবে, যে শক্তিতে বলিয়ান হয়ে গোটা জগতে আমার মেয়ে বিরাজ করবে। তো নিজেরা যদি পরিবর্তিত না হই, নিজেদের যদি মানসিক পরিবর্তন না আসে, চারিত্রিক পরিবর্তন যদি না আসে, তাহলে বাবা কিছু হবে না। সেই জন্য পরিবর্তন তো এইভাবে আনা সম্ভব নয়। অন্তত আপনারা আপনাদের প্রিয়জনদের উদ্দেশ্যে যদি ওই জপ করতে পারেন, ভগবানের নাম করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারও কল্যাণ হলো। জপের সংখ্যা কি করে বাড়ানো যায় এই প্রশ্ন রাখা হয়েছিল। খুব সহজ উপায়ে, যে আমরা যত বেশি করে অপরের জন্য জপ করতে পারবো, পরার্থে জপ করতে পারবো, তত বেশি করে আমরা জপ সংখ্যা বাড়াতে পারবো, এবং আমরা নিজেদের কল্যাণ করব এবং তার সঙ্গে সঙ্গে অপরের কল্যাণ সাধন করব।